পড়াশোনা করো? কিসে পড়ো? কিসে পড়ো? হ্যাঁ, ক্লাস 3-তে। তুমি এত বড় মেয়ে ক্লাস 3-তে পড়ো কেন? এমনি মানে তুমি দাঁত মাজো কেন? দাঁতে নোংরা। শোনো শোনো শোনো, আচ্ছা যে সময় প্রচুর পরিমাণে জল হয় সে সময় আপনারা কোথায় যান যদি অনেক জল হয়ে যায়? এই টিনের ওপরে ওঠেন কি করে? মানে মেয়ে রয়েছে এখানে আর মা রয়েছে বাংলাদেশে, আর মাঝখানে ডিভাইডেড করেছে ভারতের পদ্মা নদী, ঠিক না? মানে টোটাল এই আপনাদের এই চরে মাত্র 3টে হিন্দু পরিবার, মাত্র 3টেই হিন্দু পরিবার। দেখুন এটা হচ্ছে চর মনসুরপুর যাওয়ার রাস্তা, রাস্তাটা এখানেই শেষ, মানে এখান থেকে কোনো গাড়ি ঘোড়া যেতে পারে না তো, মানে শুধু হেঁটে হেঁটে সাইকেল নিয়ে যেতে পারে। তাই এখানকার যে মানুষ যে ফসল আদি নিয়ে আসে কিভাবে নিয়ে আসে? কি অবস্থা দেখুন, এই হচ্ছে মনসুরপুর যাওয়ার যে চরের রাস্তা, এই হচ্ছে পরিস্থিতি। আচ্ছা এই খাড়িতে কি জল চলে আসে মাঝে মাঝে? দেখুন এইভাবে যেতে হচ্ছে, কতটা রাস্তা ভেঙেছে। রাস্তাটা দেখুন, এটা কি আপনাদের রাস্তাই তো? কি অবস্থা দেখুন, এই হচ্ছে রাস্তা। আর বাড়ি ঘরগুলো দেখুন প্রত্যেকটা একটু উঁচু উঁচু করা রয়েছে, এই নাকি রাস্তা মনসুরপুর চরে যাওয়ার। তো চলুন এই চর মনসুরপুর এখানে আমি পৌঁছালাম কি করে, এই কমেন্ট বা এই প্রশ্ন আপনারা অনেকেই করবেন। তো আমি দেখাই যে এই চর মনসুরপুরে আমি কিভাবে পৌঁছালাম। ওই জায়গা থেকে আসার পর তারপর শয়তানপাড়া ক্রস হওয়ার পরে তারপর কিন্তু আমি এসে পৌঁছে গেলাম চর মনসুরপুর, যেটা সীমান্তের একেবারে শেষ, ওপাশে হচ্ছে বাংলাদেশ রাজশাহী। তো এখানে পৌঁছাতে অনেক দুর্গমতা মানে অবলম্বন করতে হয়, বিশেষ করে খরার সময় প্রায় 2-2.5 ঘন্টা হেঁটে তারপর এই জায়গায় পৌঁছাতে হয়। তাহলে ভাবুন একবার এই চরের যে মানুষেরা তারা এতখানি হেঁটে তারপরে এই চরের এই যে তাদের যেখানে বাসস্থান সেই জায়গায় এসে পৌঁছায়, মানে কতটা অফবিট এই চর, কতটা দুর্গম, কতটা মরুময়, কতটা ফাঁকা এবং কতটা জনজীবন এবং যে যানবাহনহীন এই চর। তো এই হচ্ছে চরের রাস্তা। দেখুন এখানে অনেক মানুষেরা তারা মাঠে কাজবাজ করছেন, কেউ ছাগল চড়াচ্ছেন, কেউ গরুর মানে গৃহপালিত পশু তারা চাষ করতে নিয়ে এসছেন। দেখুন উনি গোবর কুড়াচ্ছেন, ওই একজন মহিলা। আর এখানে প্রচুর ছাগল রয়েছে, আর এই দিগন্ত বিস্তৃত যা দেখা যাচ্ছে ভীষণ ধুধু করা মাঠ আর মাঠ। তো চর মনসুরপুর এসে যে পৌঁছালাম, কিন্তু এখানে সবথেকে বেশি খারাপ লাগছে এখানকারের প্রত্যেকটা রাস্তাঘাট এমন ভাঙা যে মানুষদের এত দুর্গমতা, যে চরের মানুষের ভেতরকারের যে বর্ষাকালে তারা যে কোথাও যাবে তারও উপায় নেই। আর এখানেও সেই একই রকম, আপনারা আগে হয়তো দেখেছেন এই যে একটু উঁচু করে ট্যাগ করা, সেই ট্যাগের উপরেই তাদের বাড়িঘরগুলো। আর এই দেখুন রাস্তা, এখান থেকে আমি যাই কি করে বলুন? এই রাস্তা দিয়ে গিয়ে ওই পাশের গ্রামে উঠেছে। তো এই জায়গা দিয়ে সেই সমস্ত গ্রামের সমস্ত মানুষেরা তারা পার হয়। দেখুন এই হচ্ছে দুর্গমতা এই চরের ভেতরের। তো দেখুন একটা বাড়ি আমি দেখাচ্ছি। আচ্ছা এটা এটা কি লাগিয়েছেন? এত পুরো বোঝাই হয়ে গেছে তো। এই যে এগুলো, এই যে এটা কি ছিম? এটা শীতকালের জন্য, এই গরমকালে দিয়েছেন। আচ্ছা আপনারা কি ভালো আছেন? আপনারা কেমন আছেন? হ্যাঁ আপনাদের এই এই চর মনসুরপুর এই জায়গায় তো দেখছি যে প্রচুর পরিমাণে সব পাটকাঠির বাড়ি, কারোর তো পাকা বাড়ি নেই দেখছি। ও আচ্ছা, ঠাকুমা ভালো আছেন? কোথায় গেছিলেন? হ্যাঁ ও ইয়ে কাটছেন, ভেন্ডি গাছে গাছে। ও আচ্ছা দেখুন এই যে হচ্ছে পাটকাঠি ইয়ে করা বাড়িটা আর বাড়ির। আচ্ছা এই উপরে তো খুব সুন্দর এই জাল দেওয়া, এটা কি কারণের জন্য? পাখিটা কি বসে? কায়াত মানে? ও কাকরে কায়াত বলেন? ও আচ্ছা সে তো আমরা দেখে বুঝতে পারছি। এটা হচ্ছে আপনাদের রান্নাঘর, এই যে রান্নাঘর, আর ওই পাশেরটা দেখুন এই হচ্ছে এনাদের বাড়ি। আর বাড়ির একটা জিনিস আমি বুঝতে পারছি যে প্রত্যেকটা বাড়ি আপনাদের এরকম পাটকাঠি খড়ি দিয়ে তৈরি। মানে আপনাদের পরিবারের কে কে আছে? আমি পড়ে গেছিলাম পুরো, হ্যাঁ কিছু অসুবিধা নেই। যাই হোক বলছি আপনাদের মানে পরিবারে কে কে আছে? আমরা কে আছে, আমরা স্বামী স্ত্রী এখানে আছে, ছেলে পেলেও পরে আছে। উপরে আছে মানে তা ছেলেপেলেরা দেখে কি?
দেখে দেখে সময় দেখে আমার কি সারা বছর দেখে ওর ও আচ্ছা, তা আপনার কি করে সংসারটা চলে? ওইটা ছাগল টাগল গুলো পুষছি আর কি করে শুধু ছাগল পুষে চলে যায়? হ্যাঁ বয়স হয়ে গেছে মানুষ এখন। ছাগল পুষলেই হয়ে যায়? যে করে চালাচ্ছি। আর এমনি জমি জমা কি আছে? না তাহলে শুধু ছাগল আর আর মানে সোর্সটা কি, আর কি সবজি সবজি সাইডে কিছু না, লাগান টাগান? কিছু লাগাই না। চাল চাল? চাল কিনা খাচ্ছি। ও আচ্ছা, কিনে খান। তার মানে আপনার যে স্বামী আছে সে কিছু কাজ করেন? না কিছু করে না, বয়স হয়ে গেছে ওর আচ্ছা। 60 বছর। আচ্ছা, আপনাদের এই মনসুরপুর বা এখানে আপনাদের, আপনি তো হিন্দু, হ্যাঁ, কতজন আছেন হিন্দু? বুঝতে পেরেছি। কতজন আছেন আপনারা? আমরা এইখানে দুইটা আছে ঘর, আমার কাকা মানে টোটালেই আপনাদের এই চরে মাত্র 3টে হিন্দু পরিবার? হ্যাঁ আছে। মাত্র 3টেই হিন্দু পরিবার? ও আচ্ছা। আর হ্যাঁ, বেশিরভাগই তো সবাই মুসলিম। তা যাই হোক, কিন্তু আপনাদের এই যে 3জন হিন্দু পরিবার আর বেশিরভাগ মুসলিম, এর জন্য কি কোনো গন্ডগোল ঝুটঝামেলা হয়? না হয় না। সবাই, আপনি মুসলিম ইনি হিন্দু, মানে পুরো ভাই বোনের মতন একেবারে। দেখুন, তো বাড়ি এইটাই তো দরকার বেঁচে থাকার জন্য। যেখানে দুর্গমতা গ্রাস করে সেখানে জাতপাত কিচ্ছু মানে না। না। ও আচ্ছা, এই যে হচ্ছে এটা কি ঠাকুরের ইয়ে করা? আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে আপনারা যে মানে আপনাদের দুই মানে যে সম্প্রদায়ভুক্ত মানুষদের দুই যে ফেস্টিভ্যাল বা নিমন্ত্রণ, তারপর মরার ঘরের কাজটা সব একসাথে করেন, কোনো ঝুটঝামেলা নেই? বাহ, খুব ভালো লাগলো। এটা গান হয়েছে এখানে, 7 রাত গান করেছে। তা আপনারাও আসেন মানে ওই মনসার গানে? তাই? হ্যাঁ, চাঁদা মাদা সবই দেয় আমাদের। বাহ বাহ, খুব ভালো লাগলো। আমাকে অসুবিধা করলে আমরা থাকতে পারবো? না না না, একদমই ঠিক, একদমই ঠিক। খুব ভালো লাগলো আপনাদের এই জিনিসটা। কৃষ্ণপুরের ভিতরে আচ্ছা এরা প্রত্যেকই থাকে। আচ্ছা আচ্ছা, ওদিকে একটা চামার আছে, ওই করখানে চামারও প্রত্যেকই থাকে। বাহ বাহ, খুব ভালো লাগলো। যেভাবে চলছে এখন সংসারটা চালাইতে পারে বাবা। একদম একদম ঠিক আছে, আপনাদের গ্রামটা ঘুরে আসি। ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ ভালো। তো দেখুন, এই যে চর মনসুরপুর, এই রাস্তাঘাটের অবস্থা দেখুন। প্রত্যেকটা রাস্তায় গরু বাঁধা আর কি পরিমাণে কাদা। আর এই চরের বাড়িগুলো আপনারা শুধু একটু লক্ষ্য করুন। দেখুন এই বাড়িঘরের কি অবস্থা, কি দুর্গমতা এই বাড়িগুলোর, মানে ভাবতে পারা যায় না। প্রত্যেকটা বাড়ি আপনারা দেখুন কেমন, এই সমস্ত ওই যে খড়ি কাঠি এই সমস্ত দেওয়া। আচ্ছা, বাড়িতে কেউ আছেন? এই দেখুন, এই হচ্ছে বাড়ি এখানকারের। কি দুর্গমতা, এখানে তারা মাটি ধসে ধসে পড়ছে। এই যে বেড়া বা এই যে কঞ্চিগুলো খসে পড়ছে। এইটাকে কি বলে আপনাদের? এটাকে কুঠি বা অঞ্জনি না? ভালো আছেন? আচ্ছা, আপনাদের এই যে এত দুর্গমতার মধ্যে আপনাদের শরীর টরীর খারাপ হলে যান কি করে, মানে কোন জায়গায় যান? ডাক্তারখানায় মনসুরপুর বা এদিকে কি কোনো ইয়ে আছে, হাসপাতাল আছে? তাহলে কি করেন আপনারা? ওই পার যেতে হয়। কতক্ষণ সময় লাগে? 2 ঘন্টা এরকম। 2 ঘন্টা? তাহলে তো রাস্তায় যেতে যেতে বিপদ হয়ে যাবে। হ্যাঁ, তো তাই তো হয়। যেতে যেতে বিপদ হয় তো হবে না, আপনার এত দূর থেকে যাচ্ছি, এ তো বন্যা, এবার নৌকাতে চাইতে পাইলে পানো, না পাইলে এবার বেশ থাকতে হলো ঘাটের ধারে। ও বাপরে, কি অবস্থা। করলে তার মানে বর্ষাতে তো আপনাদের ভীষণই সমস্যা। হ্যাঁ, আচ্ছা, আপনাদের বাচ্চা কাচ্চা স্কুলে যায় কি নাকি? যায়। না, এই জায়গায় স্কুল সেরকম কিছু ফেসিলিটি নেই? হাই স্কুল নেই? না। কারেন্ট আছে তো আপনাদের? হ্যাঁ, কারেন্ট আছে, দিয়েছে। কি অবস্থা, আপনি কি রান্না করছিলেন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে, রান্না করেন। আপনাদের এই গ্রামটা ঘুরতে এসেছি, কিন্তু এসে দেখছি আপনাদের এখানকার পরিস্থিতি পুরোটাই অন্যরকম, মানে ভীষণ বিধ্বস্ত একেবারে। আপনাদের কি মানে সোর্স অফ ইনকাম কি, মানে বাড়ির কেউ কাজ বাজ করে তো নাকি? কাজ বলতে আপনার ওই তো দেশি হয়তো পাট মনিষ দিল। পাটমসি মানে? এমনি দেশি কাজ কাম করে, চাষি কাজ কাম। মানে এখানেই দেশি। কাজ বাজ করে? হ্যাঁ। ও আচ্ছা, ছেলে পিলা বাইরে খাইতে যায়। মানে বাইরে কি ওই পাইপ লাইনের কাজটা যেসব? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, কি অবস্থা দেখুন। এই আপনার জাল সরে আসছে, মশাল দেখুন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে মশাল বলে। এই মশালটা দেখুন, এই যে উনুনের মধ্যে জ্বলছে। আচ্ছা, ওই ছোট ছোট ওই দুটো কি? এই যে এই দুটো, এই যে চুলা ঢাক মুখে একটা, ওই চুলা ঢাকে আর মুখে একটা দিয়ে থেকে চুলা মানে উনুন। হ্যাঁ, আগুন জানে উড়িয়া জানে না পালায় তার। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা আলাদা টেকনিক। ঠিক আছে, ভালো থাকবেন, আপনাদের গ্রামটা ঘুরে আসি।
দেখুন এই হচ্ছে গ্রাম এবং এই সীমান্তের শেষ হ্যাঁ পড়ে গেছি আপনাদের এখানে আসতে গিয়ে সবাই। হ্যাঁ আমি তো ভীষণভাবে পড়েছি, মানে আমার মাজায়ও লেগেছিল, এখন ঠিক আছে একটু, হ্যাঁ পরে বুঝতে পারবো। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন কত সুন্দর মানুষ, তাদের যে মানসিকতাটা কত ভালো। তা আমাকে পরে আবার বলছে যে এখানে একটু বসে যেতে পারতে, তোমার হয়তো লেগেছে। কত ভালো এই মানুষেরা। তো আমি এই পুরো গ্রামটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি, গ্রামের পরিকাঠামোটা কেমন, মানে যা যাবতীয় আছে সমস্ত কিছু আমি একটু সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করছি। চলুন। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, দেখুন প্রত্যেকটা বাড়ি যাওয়ার রাস্তা হচ্ছে এরকম জায়গা দিয়ে। তোমাদের বাড়ি যেতে হয় নাকি? পড়াশোনা করো? কিসে পড়ো? কিসে পড়ো? হ্যাঁ, ক্লাস 3-তে? তুমি এত বড় মেয়ে ক্লাস 3-তে পড়ো কেন? এমনি মানে তুমি কি পড়াশোনা অনেক দেরিতে শুরু করেছো? তোমার বয়স কত জানো? তুমি বয়সও জানো না? তোমাদের বাড়ি কোনটা? এইটা? তুমি ক্লাস 3-তে পড়ো মাত্র? নাইনে? তাও জানে না, 9-এ পড়ে। এখন এর কাছে কার কাছ থেকে? পুচকেটার কাছ থেকে শুনে বলছে তুমি ক্লাস 3 কেন বললে? এ বলছে ক্লাস 3-তে পড়ি। হ্যাঁ পড়ে গেছিলাম। এরা ফাঁকা দিয়ে বলছে স্যার পড়ে গেছিলাম। তো দেখুন মানে অ্যাকচুয়ালি এখানকারের পড়াশোনার যে কতটা বেহাল অবস্থা, যে একজন শিক্ষার্থী, একটা ছোট ছাত্রী, সে নিজেই জানে না অ্যাকচুয়ালি সে কিসে পড়ে। মানে সে বলছে, আমি জিজ্ঞাসা করার পরে সে বলছে 3-তে পড়ি। তো দেখুন এই যে আর একটা বাড়ি, কি অবস্থা দেখুন, কি অবস্থায় বাড়িটার। এক সাইড তো ভেঙে পড়ে যাবে তো মনে হয়। আমরা কি বাড়ি দেওয়ার মালিক? আপনারা গ্রামটা ঘুরতে এসছি, এসে দেখি ভীষণ দুরবস্থা আপনাদের। হ্যাঁ দেখতে এসছি, দেখুন কি অবস্থা। এখানেই কল, এখানেই নালা, মানে কতটা নোংরা পরিস্থিতি এই জায়গাকারের, মানে আপনারা দেখে বুঝতে পারছেন। আর এই যে হচ্ছে সেই বাড়িটা, এই বাড়িটা পুরো প্রায় হেলে রয়েছে একেবারে। আপনাদের বাড়ি কেমন আছেন? ভালো আছেন? এই বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে ভালো আছেন? ভালো থাকবো, ভালো না থাকলে তো ভালো আছি, দেখতে হবে। বাড়িতে তো ঢুকবো। কি অবস্থা আপনাদের এখানে? এই জায়গাটা কি নালা? জল টল যায় নাকি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে সময় প্রচুর পরিমাণে জল হয় সে সময় আপনারা কোথায় যান যদি অনেক জল হয়ে যায়? এই টিনের উপরে ওঠেন কি করে বাবা? আচ্ছা, আপনাদের পরিবারের যে লোকজন আছে তারা কি থাকে না, বাইরে কাজে যায়? বাইরে? তাহলে আপনারা মহিলারা টিনের মধ্যে ওঠার ব্যবস্থা করেন কি করে? তারা চলে আসবে। তা যদি পুরো এই এলাকা যদি জলমগ্ন হয়ে যায় তারা আসবে, এসে ঢুকবে কি করে? ওই নৌকা চলে আসবে, সেই নৌকাতে করে পুরো এই পর্যন্ত চলে আসে। হ্যাঁ, আমি আপনাদের এই গ্রামের যে কতটা দুরবস্থা সেটা তুলে ধরতে এসেছি। কি অবস্থা দেখুন। এটা আপনাদের বাড়ি? আমি দেখাচ্ছি আপনাদের বাড়িটা। আচ্ছা, আমি একটা জিনিস বুঝতে পারলাম না, আপনাদের সবার বাড়ি এই যে এরকম? হ্যাঁ কি বললেন? আমার অবস্থা, আমি আপনাদের এই গ্রাম ঘুরতে এসে পড়েছি। তাহলে ভাবুন যে আমি তো নাই একবার পড়েছি, আপনাদের বয়স্ক মানুষরা যদি এরকম পড়ে তাহলে তাদের কি হাল হবে বলেন তো? ডাক্তার তো এখানে ডাক্তারখানা নেই, এখান থেকে 2-3 ঘন্টা যেতে হয় নিশ্চয়ই। খড়িবোনা যদি বহরমপুর যেতে হয় তাহলে বহরমপুর যেতে হলে ওই খড়িবোনা থেকে যেতে হবে, মানে আরো তো 1.5-2 ঘন্টার পথ। কি অবস্থা দেখুন এখানকারের মানুষদের, কি দুর্গম পরিস্থিতি। এই যে হচ্ছে বাড়ি, প্রত্যেকটা জায়গা মানে পাটকাটি মাটকি পচে একাকার অবস্থা, এই যে খসে মসে পড়ছে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আপনারা ভোটার তো নাকি? ভোটার তো? আচ্ছা, আপনাদের এখানে মানে নিজস্ব পায়খানা বাথরুম টাথরুম আছে তো নাকি? পায়খানা বাথরুম নেই? আগের একটা গ্রামে শুনলাম সেখানেও নেই। আপনাদের এই আচ্ছা, তাহলে তো এই যে মা বোনেদের সম্মানহানির ব্যাপার একটা, তারা যদি মাঠে ঘাটে কোনো এমার্জেন্সিতে যায়, সেখানে দেখা গেল কেউ কাজ করছে, এরকম তো সিচুয়েশন তৈরি হয় নিশ্চয়ই। এ বাবা, এ তো খুবই ব্যাপার। তা আপনারা কখনো কোথাও গিয়ে অ্যাপ্লাই করেন না, ভিডিও টিডিও বা কোনো জায়গায় গিয়ে?
নাকি আপনারা এখান থেকে এতটা দূর সেখানে যাবেন, তাদের পাবেন কি না পাবেন সেই সমস্ত যে মানে প্রসেসগুলো হবে সেইগুলো আপনারা বুঝতে পারেন না, বা যাওয়াটাই আপনাদের কাছে সমস্যা হয়ে দাঁড়ায় নাকি? কি অবস্থা দেখুন এখানকার মানুষ, বিশেষ করে এই যে পরবর্তী যে ভবিষ্যৎ, তারাও তো এরকম একই অবস্থায় ফেসে থাকবে আপনাদের মতো। আপনাদের কি বাড়ি টাড়ি ভেঙেছে আগে এরকম, মানে গঙ্গার ভাঙনে? এই সরি পদ্মা, পদ্মা আপনাদের তো পদ্মা। কবার ভেঙেছে বাড়ি আপনার? 3 বার। আচ্ছা, আপনাদের কি বিয়ের আগে এখানেই বাড়ি ছিল না অন্য কোথাও? না না, বাপের বাড়িটা কি এই চরই ছিল না অন্য কোথাও? ভগবানগোলা। তাহলে ভগবানগোলা তো ভালো জায়গা, এখান থেকে তো আরো বেশি উন্নত, সমস্ত ফেসিলিটি আছে, গাড়ির যাতায়াত আছে। তা যে সময় আপনার প্রথম এই চরে বিয়ে হলো সেই সময় আপনার কেমন লাগছিল? প্রথম ফিলটা কেমন ছিল বলুন? এই চর ফিলটা ভালো ছিল না, মানে কি এসে ভয় টয় লাগতো যে চর মানে তো বেশ দুর্গম পরিস্থিতি? তখন আর থাকা থেকে এখন অভ্যাস হয়ে গেছে, এখন ভালো লাগে। এখন ভালো লাগে, এখন বাপের বাড়িতে ভালো লাগে না। বাপের বাড়ি ভালো লাগে না, এটা পরিস্থিতির শিকার হয়ে এখন আস্তে আস্তে মানিয়ে নিয়েছেন নিজেকে, এটা হচ্ছে ব্যাপার। কিন্তু এখান থেকে তো আপনি নিজে বলেন যে এখানকার আপনাদের যে এই যে এখানকার যে সমস্যা বা যাই হোক, সেইটার থেকে ভগবানগোলা তো অনেক বেটার। এখান থেকে ভগবানগোলা প্রায় যেতে 2 ঘন্টার বেশি সময় লাগে, 2 ঘন্টার বেশি চরের মধ্যে আসা যাওয়া। তাহলে 2 ঘন্টা কি আরো বেশি যাবে হয়তো। তা এখান থেকে তো ওইটা আপনার বাপের বাড়ি আগে ভালো ছিল নিশ্চয়ই, তাই না? তা আপনারা কি চান না যে আপনাদের এই পরবর্তী যে বাচ্চারা তারা আপনাদের মতনই জীবন কাটাক? সেটা চান আপনারা? তাই বলবেন যে সময় আপনারা তো ভোটার না, আপনারা আমি একটা জিনিস দেখেছি আপনাদের এই গ্রামগঞ্জ বা এই চর এই সমস্ত জায়গায় এসে দেখেছি, মানে পুরুষেরা খুব কম বাড়ি আছেন, মানে সবাই মহিলা পুরুষেরা বেশিরভাগ বাইরে কাজে গেছে। মানে কি এই জায়গায় কাজের অভাব বা চাষের অভাব সেই কারণে নাকি? হ্যাঁ, তার মানে এমার্জেন্সি বিপদে তো আপনাদের মহিলাদেরই নিজেদের মানে সঙ্গ দিতে হয় আর কি, তাছাড়া তো উপায় নেই মনে হয়। কি অবস্থা দেখুন, এই হচ্ছে এই চরের যে দুর্গমতা, তার একটা মানে জলজান্ত উদাহরণ। এই সমস্ত মানুষেরা কত দিক থেকে বঞ্চিত হচ্ছে, মানে পায়খানা বাথরুম তো নেই, সাথে আরও প্রাকৃতিক যত দুর্গমতা আছে তাদেরকে একেবারে আঁকড়ে ধরছে। যাই হোক, ভালো থাকবেন। আপনাদের গ্রামটা ঘুরতে এসেছি, এসে তো দেখছি মানে এমন কিছু শুনলাম না যে ভালো। বাচ্চাদের যখন যখন বেশি বানের কথা শুনবেন খবরে, তখন আসেন গোটা এগুলেন হেল হেল হাসবেন। টিনের উপরে টিনের উপরে থাকতে হয়। আপনারা টিনের উপরে উঠতে পারেন, যেমন উনিও বললেন। যান বাঁচাতে হবে, কিন্তু যে ছোটখাটো বাচ্চা কাচ্চারা তাদের কি অবস্থা হয়? এই টিনের উপর ওঠা হলো, কিন্তু এই টিনের উপর আবার যদি বর্ষা আসে তার জন্য কি কোনো ছাউনি টাউনি, ত্রিপল? আচ্ছা, টিন তো কখনো এই যে বাঁশের যে অবস্থা ভেঙে চুরেও তো পড়েছে কখনো। বাবা, তা ভয় লাগে না আপনাদের? কি অবস্থা দেখুন এখানকার, মানে টিনের সাথে কাকে? ওকে মানে টিনের উপর বেঁধে রেখেছে, মানে নিচে পড়ে যাবে জলের মধ্যে, তাই? বাবা, এই হচ্ছে এখানকার জীবন। আমি অবাক হয়ে যাচ্ছি যত শুনছি, মানে কত কঠিন দেখুন। মানে আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, আপনারা বন্যার ভয়াবহতা বা বিভিন্ন জায়গায় হয়তো দেখেছেন বাড়ি ভেঙে যাচ্ছে বা কিছু হচ্ছে, কিন্তু এই যে চর, এই যে মনসুরপুর এই যে এলাকা, সেইখানে সেই শেষ প্রান্তের সীমান্তের যে চর, সেখানে বাড়ি যদি কিছু হয়, বিশেষ করে বন্যার জল বা নদীর যে সময় বাঁধ ভাঙে, এটা পদ্মার ওই পাশে বাংলাদেশ রাজশাহী, তো সেই পদ্মা নদীর যে সময় জল বাড়ে বা ডিভিসি থেকে জল ছাড়ে, সেই জল ভরাট হয়ে গিয়ে সমস্ত পরিবারের মানুষেরা, বেশিরভাগ তাদের পরিবারের যে গৃহকর্তা তারা বাইরে কাজে থাকে, তাই না? বাইরে কাজে থাকে, তাই এই যে সাহসী মহিলারা, এই সাহসী মহিলারা তারা এই দেখতে পাচ্ছেন এই টিনের উপরে তারা এই সাহস করে থাকে এবং বাচ্চাদেরকে দড়ি দিয়ে টিনের সাথে বেঁধে রাখে, তারা যাতে কোনো মতে মানে খেলাধুলার ছলে যাতে জলে না পড়ে যায়। তাহলে কতটা ভয়ঙ্কর তাদের এই জীবন, মানে আমার শুনেই আমি ইমাজিন করতে পারছি, আর ভয় লাগছে। যদি এই জায়গায় জল হতো, আসা তো অনেক দূরের কথা, তাহলে এদের পরিস্থিতিটা কী হতো বাবা। আমি মানে নিজেই বুঝতে পারছি যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতি থাকতে হয়। আমরা তো কিছুই আজ করতে পারি না, বুঝতেই পারি না যে আপনাদের এরকম পরিস্থিতি হয়। তবে না আসলে, আমরা যদি এখানে না আসতাম সেটা বুঝতে পারতাম না। মানে আর 1 মাস পরে
না কমতে যদি না তাহলে এখানে পুরো জল থাকতো, কেমন জল থাকতো, কেমন মাপের, মাজা সমান নাকি? কি কি ওকে বলে হেলান? তুমি দাঁত মাজো? কেন দাঁতে নোংরা? শোনো শোনো শোনো, তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 5-এ। কি খায়? এই একদম ওইসব খাবে না, ছোট না তোমরা, একদম ওইসব করবে না, ইয়ার কি ছলেও খাবে না তোমরা। তোমরা নিজেরা একটু শক্ত হলে তাহলে এই পরিস্থিতি সামাল দেওয়া যাবে, কিন্তু এরা যদি এখন থেকে এরকম করে তাহলে খুব আগামী প্রজন্ম আবার এরকম হবে। আপনারা তো নিশ্চয়ই চান না যে আপনাদের যে পরবর্তী ভবিষ্যৎ, যাদের নতুন বেবি টেবি হয়েছে, তারা কি চায় তাদের বাচ্চাটা মানে এরকম কষ্ট, আপনারা যেরকম কষ্ট সহ্য করেছেন সেই কষ্টে থাকেন, চান আপনারা? কোনো মা বাবা নিশ্চয়ই চায় না। তো এখন থেকে আপনারা সেটা গাইড করবেন যে তারা যাতে ওরকম না করে, একটু পড়াশোনার প্রতি ফোকাস করাবেন। যে সময় মাস্টার আসবে দরকার হলে ধরে রেখে দেবেন। মাস্টার তার মানে আসতে গেলে তো এরকম কাদায় মাদায় পড়ে নিশ্চয়ই, ওর জন্যই মনে হয় মাস্টার ভয়তে আসতে চায় না। কি অবস্থা দেখুন এখানকার। দেখুন অ্যাকচুয়ালি এই যে মানুষেরা এই চরের প্রান্তে, সীমান্তের শেষ প্রান্তের যে একেবারে দুর্গমতায় ভরপুর এক চর, যেটা বর্ষাকালে এক অন্য রূপ, এবং যে সময় খরা হয় সে সময় একেবারে মরুময় অবস্থা হয়ে যায় এই চরের। বালিতে নাকি রান্নাও করতে পারেন না দুপুরবেলায়, এরকম আমি শুনেছি। এমনকি বালির কারণে বা প্রচুর হাওয়ার কারণে রান্নাঘরে আগুনও ধরে যায়। ঠিক বললাম তো আমি? তো কিন্তু এই সব মানুষেরা এত দুর্গমতা, এত সংগ্রামশীল, প্রতি দৈনন্দিন জীবনে তাদের যে মানে একেবারে হার্ডকোর লড়াই, সেইটার পরেও কতটা হাসি খুশি। মানে একটু আগে আমি চলে যাচ্ছিলাম, তার একটা ছোট্ট নমুনা আমি পেলাম। যাই হোক, শত মানে কষ্টের মধ্যে আপনারা হাসি খুশি আছেন, এটা আমার খুব ভালো লাগলো। ভালো থাকবেন, চললাম ঘুরে আসি। তো ওখান থেকে বেরিয়ে আসলাম, এবং এই পাশে দেখুন একটা বাড়ি, এই প্রত্যেকটা বাড়ি, এই মনসুরপুর চর, এই প্রত্যেকটা বাড়ি দেখুন কি অবস্থা। মানে বাড়ির কোনো নির্দিষ্ট রাস্তা নেই, পুরো জমির মধ্যে ছোট ছোট ট্যাগ করা, সেই ট্যাগের উপরে এরকম বাড়ি টাড়িগুলো করা রয়েছে। দেখুন এখানে কিছু ফসলাদি লাগিয়েছেন। আর এই যে রাস্তাটা, যে রাস্তা থেকে আসলাম, তবে একটা জিনিস ভালো, যেটা কারেন্ট গেছে। তো এই হচ্ছে রাস্তা। দেখুন কিছু কিছু জায়গায় এরকম জল, আর কিছু জায়গায় এই যে এরকম ধরনের কিছু বাড়ি রয়েছে। তো ওই পাশেও দেখতে পাচ্ছেন একই রকম, এই পাশেও দেখুন একটা বাড়ি কেমন ভাঙা অবস্থায়। দিদি ভাই, আপনাদের এই বাড়িটা তো বেঁকে রয়েছে, আপনাদের বাড়ি? তা এই তো যখন তখন ভেঙে পড়তে পারে। আগে কি মানে নদীর পাড়টার বা কোনো জায়গায় যে চরে বাড়ি ছিল, ভাঙা টাঙা হয়েছে আপনাদের? ভেঙেছে? হ্যাঁ, বিএসএফ এর কোলে, মানে রাজশাহীর একদম কাছে। ও আচ্ছা আচ্ছা। দেখুন আমি বাড়িটা দেখাচ্ছি, কেমন হেলে রয়েছে দেখুন, পুরো ওই পাশে হেলে রয়েছে। মানে রাত বেরাত বাড়ি বেশি বর্ষা টর্ষা হলে পড়তে পারে। ও আচ্ছা, কার? আপনার? ও আচ্ছা, বাচ্চা। তা বাচ্চার ছেলে ও একা রয়েছে, তো আপনি গিয়ে দেখবেন তো, আপনি গিয়ে দেখেন। আর এটা রান্নাঘর, এর রান্না অটোমেটিক হয়ে যাচ্ছে তো। এ দেখুন এই রান্না চড়ছে, চড়ানো রয়েছে এর মধ্যে রান্না। এখানে বেশিরভাগ একটা জিনিস দেখলাম, সবাই মশাল ইউজ করে। আচ্ছা, আপনাদের কি গ্যাসের কোনো ফেসিলিটি নেই? সবাই এর কাঠকুটো জ্বালানি দিয়ে রান্না টান্না করেন? গরুর, হ্যাঁ, যেহেতু গরু বেশি আপনাদের এখানে, ওর জন্য ওই গোবর দিয়ে মশাল তৈরি করেন, মশাল ঘুটে। আচ্ছা আচ্ছা, ওই তো ঘুটোর মাচা বা মশাল বলে। আর এই যে হচ্ছে বাড়ি। আচ্ছা, এইটা কি পেয়ারা? ভীষণ বড় তো, দেখুন কি বড় পেয়ারা। না থাক, গাছের ফল গাছেই ভালো লাগে, ছিললে ভালো লাগে না। হ্যাঁ হ্যাঁ, না না না, নেবো না, থাক থাক, ওটা থাক 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 থাক, ওটা গাছে আছে, থাক। দেখুন এই যে এত দুর্গমতার পরিস্থিতি, তাও এখানকার মানুষ কেমন দেখুন, বলছে নিয়ে যান বলে আমাকে পেয়ারা দিয়েই দিচ্ছে, এরকম একটা ব্যাপার। আচ্ছা, ওই যে গাছটায় ওখানে শুয়োপোকা হয়েছে, বাচ্চাটার কিন্তু অসুবিধা হবে। এই দেখুন, এই দেখুন শুয়োপোকা প্রচুর রয়েছে এই সজনে গাছটায়। ও, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বা ভীষণ বড় তো। আপনার বোনের মেয়ে? আচ্ছা, আপনার বোনের মেয়ে এখানে কি বিয়ে হয়েছে? ও আচ্ছা, মানে এই চরের মধ্যেই বাড়ি ছিল। আচ্ছা, ওর জন্য আপনি অতটা বুঝতে পারবেন না। যদি অন্য জায়গায় বাড়ি থাকতো, তারপর যদি এই চরে আসা হতো, তাহলে বুঝতে পারতো এই চরের যে কঠিন যে পরিস্থিতি, সেটা কি। আচ্ছা, আপনাদের এই চরে তো কোনো হাট বাজার কিচ্ছু নেই? আখরিগঞ্জ 2-2.5 ঘন্টা, তার বেশি লাগে। এমনি আপনাদের তো গাড়ি ঘোড়াও কিছু নেই, আমি তো আসলাম পুরো রাস্তা হেঁটে। তার মানে যদি আপনাদের অসুস্থ বা কিছু, এরকম অবস্থা,
কি অবস্থা দেখুন। পড়ে আছে দিয়ে গোটা গায়ে কাদা দেখানো কি করে। হ্যাঁ, ওটা তো আমার গায়ে কাদা হয়েছে, কি করব। কোথায় বাড়ি? আমাদের বাড়ি বনগাঁতে, অনেক দূর, রানাঘাট থেকে আরো প্রায় 55 কিলোমিটার। রানাঘাট নাম শুনেছেন? রানাঘাট দিয়ে বাংলাদেশ গেছি পাসপোর্ট করে গেদে দিয়ে, হ্যাঁ, গেদে বর্ডার দিয়ে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আপনার তার মানে বাংলাদেশ কি মানে আত্মীয় আছে? মায়ের বাড়ি। মায়ের বাড়ি সেটা কি এই যে রাজশাহী এই পাশের ওই পারে? এই তো এই সামনে এই সামনে বাড়ি, তাই পাসপোর্ট করে আপনার যেতে হয়েছে। রানাঘাট দিয়ে নামে না, এটা একটু রাখি। তো অ্যাকচুয়ালি দেখুন, এই যে যেই মানুষটা, এই মানুষটা ঠিক এনার বাড়ি যেখানে, তার ঠিক অপর প্রান্তে হচ্ছে বাংলাদেশের রাজশাহী। রাজশাহী পড়ছে দেশে, হ্যাঁ। রাজশাহী জেলা। তো রাজশাহী জেলাতে এনার মা রয়েছে, আর এনার বাড়ি রয়েছে এই যে চরে, মনসুরপুর এই এলাকাটা। তো এই চরের বাড়ি, কিন্তু তারা ইচ্ছা করলেই দেখা সাক্ষাৎ আর হয় না। না, ইনি পাসপোর্ট করে গেদে দিয়ে তারপর ওখানে মায়ের সাথে দেখা করতে গেছে। অ্যাকচুয়ালি ইনি মানে আগে এনার যে মায়ের বাড়ি সেটা ছিল বাংলাদেশ। এই এরিয়াটা হয়তো বাংলাদেশের আগে ইয়ে জেলার মধ্যে ছিল, যাওয়া আসা আগে ছিল, কিন্তু এখন কড়াপত্তা নিরাপত্তা যেহেতু এটা আমাদের সরকারের একটা বিষয়, ওর জন্য কিন্তু এরা সেই নিয়ম লঙ্ঘন করেন না কেউ এখনো। একদম, এটা খুবই ভালো লাগলো। তো মার সাথে দেখা হয়েছে কবে লাস্ট? মার সাথে আজ 4 দিন হলো ভিডিও কল করে দেখেছি। ও, ভিডিও কল। এমনি গেছিলেন কবে লাস্ট? গেছি 3-4 বছর। আচ্ছা, আপনাদের ওই পাশের ওই চরের নাম কি? ওই পাশে চরের নাম ওই ভারতের মধ্যে আছে, ওটা নীলমন চর। না, সেটা তো এটা নির্মল চর, কিন্তু ওই পাশে আপনাদের গ্রামের বাংলাদেশে, হ্যাঁ, হ্যাঁ। বাংলাদেশে হলো ওটা চরখানপুর। না, চরখান কাপুর না, ওটা বাংলাদেশি পড়ছে বেইনাবুনা। বেইনাবোনা চর? চর না, এমনি এলাকা, বেইনাবোনা এলাকা। হ্যাঁ। ও আচ্ছা, চর না, এটা চরের মধ্যে না, আর এদিকে অন্য জায়গাতে চর আছে, অন্য অন্য জায়গাতে। আচ্ছা। মানে মেয়ে রয়েছে এখানে আর মা রয়েছে বাংলাদেশে, আর মাঝখানে ডিভাইডেড করেছে ভারতের পদ্মা নদী, ঠিক না? আপনি বলছিলেন কি মানে আপনার নাতির কি কোনো বিপদ হচ্ছিল? না, ভাইসা গেছিল দিয়ে দৌড়ে যারা নানা ধরেছিল, মানে জলের মধ্যে ভেসে যাচ্ছিল নাতি? হ্যাঁ, এ তো ওদিক দিয়ে পানির কাটান হয়ে গেছিল, ঘর বাড়ি একবারে চলে গেছিল ভাইসতে ভাইসতে। ওদের নাতিন একটা চলে গেছিল সিদ্ধি। বাবা, এরকম তার মানে কাউর তো এরকম বিপদ হয়েছে যে পুরো ভেসে চলে গেছে? হ্যাঁ, ওই যে ওর নাতিন হাঁড়ি কুড়ি সব ভাসা যায়, বন্যার সময় তো এগুলো থিয়ে দিয়েছি, হক করে বন্যা রাতে রাতে চলে এলো, মানে এগুলো ভাসা চলে মানে জিনিসপত্র সব ভেসে চলে যায়? হ্যাঁ, ধরতে পারি না রাতে, তখন কেমন করে উঠবো? আর থাকেন তো টিনের উপরে, কি করে উঠবেন? হ্যাঁ, ওই মই বাঁধাই বাধ্য টিনের উপর উঠে তিরপাল টাঙিয়ে দিয়ে তখন আখা চিলে মাটির ওই লকড়ি খড়ি তুলে এলি, জ্বালন খড়ি দিয়ে তখন আমরা টিনের উপর উঠতে হয়। বাবা, কি অবস্থা! এই যে বর্ষা, ভারী বর্ষাতে এনারা তার মানে কতটা ভীত সতর্ক যে যদি প্রচুর পরিমাণে ভারী বর্ষা হয়, যদি বন্যা কোনো কারণে হয়, এই কল ডুবে যায়, তার মানে এনাদের মানে সেই যে সংগ্রাম, সেটা চোখে দেখার মতো নয়। ওই মহাজিতে যায় নিয়ে আসি পানি, এরকম হচ্ছে পরিস্থিতি এখানকার। ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখুন এখানকার মানুষরা কি দুর্গম পরিস্থিতিতে থাকে। হ্যাঁ, ধোয়া লাগবে না, আপনাদের এখানকার সবই ভালো। পেটা খুব সুন্দর, ভালো লাগলো। তো চলুন, দেখুন এই আর একটা বাড়ি, এই হচ্ছে বাড়ির একটা কল, এবং এই যে হচ্ছে বাড়ি। ভালো আছেন? দেখুন, এটা কি উনান ঢাকা রয়েছে? আখা মানে উনান বলি আমরা। এটা আপনাদের বাড়ি? দেখি, দেখুন এই যে হচ্ছে এনাদের এই সাইকেল বা জিনিসপত্র রাখার জায়গা নাকি? আর এটা হচ্ছে আপনাদের বাড়ি। ওটা কি? ও আচ্ছা, কি কাজ করেন উনি? আপনার ধরেন যে চাষি কাজ করে, বিদেশে যায়। ও আচ্ছা, কোনো সময় যখন শরীর ভালো থাকে তখন যায়, যখন না থাকে তখন পড়ে থাকে। আচ্ছা, আপনাদের এখানে শুনেছি যে ওই যে বুনো খবিস মানে সুর আছে, ওতে নাকি পাশে আপনার ধরেন যে এই গ্রামটার পাশে গ্রামে নিচে জঙ্গল আছে, ওখানে বুনো খবিসে খুব অত্যাচার করে, ফসল নষ্ট করে নাকি? ফসল গোটা নষ্ট করে দেয়, মানুষও খাম করে দিছে। মানুষও জখম করছে? হ্যাঁ, মানুষও খাম করে দিছে। বাপরে, তো অনেক ধরনের সমস্যা তো। আচ্ছা, আপনাদের হচ্ছে এখানে মানে মানে কি সমস্যায় বেশি পড়েন আপনারা? মোটামুটি যা শুনলাম সবই তো সমস্যা। ধরেন যে বন্যার সময়, বর্ষার সময় যখন ঝড় আসছে তখন বাড়ি ঘর তখন আছে যে থাকতে পারছি, টালির উপরে থাকতে হচ্ছে। টিনের উপর বন্যা যখন আসছে তখন টিনের উপর ঘর করে থাকতে হচ্ছে, নাহলে মাথানা তখন উঁচা করে মাথান করতে হয়, দিয়ে থাকতে হয়। আর ডাক্তারখানা নেই বলে তো আরো বেশি অসুবিধা। না, ডাক্তারখানা নাই। আপনার ধরেন গেলে আমরা লালবাগ বহরমপুর যাইতে হয়। মানে কতক্ষণ সময় লাগে সেটার জন্য? আপনার ধরেন যে এখান থেকে সকালে বার হলে 12টা 1টা বাজে যাবে যেতে।
এখান থেকে লালগোলা যেতেই 12টা 1টা সকালে বেরোলে হুম। মানে 6 আচ্ছা 10 11টা মানে হলে তো পয়সা যায়। 5-6 ঘন্টা মতো 6 ঘন্টা মতো লাগে। জি। বাপরে, এই চরের থেকে গিয়ে হেঁটে যেতে হয় তো মনে হয় হসপিটালে 8-10 কিলোমিটার তো মনে হয় হেঁটেই যেতে হয়। হ্যাঁ, আপনার ধরেন যে যেতে পৌঁছাতে পানু না হলে রুগী মারা গেল। হাসপাতালে যেতে যেতে রুগী মারা যায়, হ্যাঁ, মানে এরকম প্রচুর প্রায় হয় আপনাদের গ্রামে। হয় আমাদের গ্রামে। কি অবস্থা দেখুন, এই হচ্ছে গ্রামের অবস্থা। ধরেন যে গাড়ি গুড়ি চলবে না, আপনার ধরেন যে লিয়া যেতে পারবো না, হয়তো এই রুগীটা যেমন যে কাল থেকে উঠতে পারেনি, এবার লিয়া যেতে পারছি না গাড়ি। মানে এটা কি আপনার স্বামী অসুস্থ? হ্যাঁ, মানে কি হয়েছে না? আপনার ধরেন যে অসুখ টিভি, আবার গলার তো কথা বলতে পারতো না, ডাক্তারখানাতে দেখে দেখে। মানে তাহলে আপনার তো এখন ইনকাম ওনার উপর ছাড়া কিছুই নেই, যা জমানো আছে তাই খেতে হচ্ছে। হ্যাঁ, ওই সব সংসার ফ্রি আলো। আপনার ধরেন যে যখন হয়তো যেদিন শরীরটা ভালো থাকে সেদিন কাজে যায়, যাইতে পারে, না হলে থাকে। কাজে গেলে কত টাকা ইনকাম হয় লোকের জন্য? 300 থেকে 400 এরকম। হ্যাঁ। তা কয়জনের পেট চলে আপনাদের? 6টা পেট চলে শুধু ওই 300-400 টাকায়? হ্যাঁ। তা তো হাট বাজার নেই মনে হয়? হাট বাজার এখান থেকে 10-12 কিলোমিটারের উপরে গিয়ে। 10 কোনো সবজি কেউ কোনো আপনার হাট বাজারের কোনো সমস্যা নেই। কি অবস্থা দেখুন। আপনার আমরা যাইতে হলে আখরিগঞ্জে যাইতে হয়, আখরিগঞ্জ খড়িব না আপনার ওখানে যাইতে হয়। এই পদ্মা পার হয়ে এখন নৌকাতে যাইতে হবে। এখন নৌকাতে, বর্ষাকাল তাই গোটা কাদা পানি হয়তো এতক্ষণ জল ভেঙেও যাইতে হয়। নৌকা না আসলে পরে ধরেন যে এরকম ভাবে হেলে ডুঙাতে পার হয়ে যেতে হয়। টিনের ডুঙা করে সব দিয়ে যায়। কি অবস্থা দেখুন। আমার খুবই সমস্যা, চরে লেখার মুর্শিদাবাদের গোটাই লোকেরই এরকম অবস্থায়। আর আপনার তো একেবারে শেষ চর, ওপাশে তো বাংলাদেশের রাজশাহী। আপনার যে এই গ্রামদার স্কুল আছে, স্কুলের পাশে আপনার বর্ডার। এখান থেকে ওই সামনে থেকে তো মনে হয় বিএসএফ টহল দেয় পুরো। হ্যাঁ, সারা রাতি বিএসএফ অত্যাচার করে সিদ্ধে। অত্যাচার করে মানে আপনার ধরেন যে হয়তো কোনো হয়তো কোন এবার পাড়াতে গ্রামে ঢুকবে, তোর আপনার মহিষ গরু পার হয়ে চমক পার হয়েছে বলে ভালো ভালো লোককে মেরে ধরে খাদ্য কম করে দিচ্ছে। মানে তার মানে তো এরকম বলছে, মানে কি মোষ গরু পার হয় আদেও? হ্যাঁ, হয় কি হয় না এখন কি করে আমরা বলতে পারবো। মানে যাদের হয় তাদের বদলে মানে তারা তো হয়, সাথে আপনাদের গ্রামবাসীদেরও একটু চেক টেক করে, তাই তো? হ্যাঁ, চেক করে। আপনার ধরেন যে মারিয়া খাদ্য কমা করে দেয় সিদ্ধে মারে। হ্যাঁ, বর্ডার থানা পুলিশ এসে। কি অবস্থা দেখুন। অ্যাকচুয়ালি ঠিক আছে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। অ্যাকচুয়ালি কি হয়, এখানকারের মানুষ তো মানে গৃহপালিত পশু সেগুলো চরের মাঠে চড়ায়। এবার কোনো গরু যদি ওই পাশে চলে যায়, এবার কিছু মানুষ আছে হয়তো তারা করেন এই জিনিসটা, এবার তার জন্য বিএসএফরাও তারা তাদের যেহেতু একটা ডিউটি এটা আমাদের ভারতের সীমান্ত রক্ষা করার জন্য, তাই তারা কিন্তু এই গ্রামটা পুরো ছানবিন করে তারপরে এই সমস্ত মানুষদের প্রতি একটু মানে কড়াকড়টা বাড়িয়ে দেয়। তো এই হচ্ছে এই গ্রামটার অবস্থা। কিন্তু প্রত্যেকটা বাড়ি ঘর, এখানকারের পরিস্থিতি পরিকাঠামো ভীষণ সংকীর্ণ থেকে সংকীর্ণতর। তো দেখুন এই চরটা পুরো ঘুরছি, এই চরের চারি সাইডে দেখুন কতটা কাদা। এটা হচ্ছে বেশিরভাগ মানুষ তারা এরকম কিন্তু পশু পালন করেন। আচ্ছা, এটা কি শুকাতে দিয়েছেন? খেসারির ডাল। বাহ, এটা আপনাদের বাড়ি? দেখুন আমি দেখাচ্ছি এই বাড়িটার অবস্থা দেখুন। এই যে কল, এই যে গোয়াল ঘর, আর বাড়ির যাওয়ার সামনেই হচ্ছে কাদা। এই যে হচ্ছে প্রত্যেকটা বাড়ির এই যে হচ্ছে সিচুয়েশন দেখুন। একটা বাড়িও আমি দেখলাম না যে বাড়িটা পাকা, প্রত্যেকটা এরকম খড় দেওয়া। এই যে এরকম দেখুন, এই যে জল টল এখনো জল পড়ছে, মানে এটা ভেঙে চুরে ভিজে যখন ইচ্ছা পড়তে পারে। কি পরিস্থিতি এখানকারের, আমি শুধু অবাক হয়ে যাই এই যে এই জায়গার মানুষের। আচ্ছা, আপনারা ভোটার তো? ভোটার তা আপনারা কখনো সরকারের কাছে বলেন না নাকি? বলি, দেয় না। যাদের টাকা পয়সা আছে তাদের কি দেয় বেশি, যারা গরিব গুনা তাদের দেয় না। লোক নাই, হাঁটার লোক নাই, হাঁটার লোক নাই। দেশবাসীতে জনগণে ভোট লিয়ে লিছে, ভোটে ঘর দিব, বাড়ি দিব, এই দিব, এই দিব, কিছু দেয় না আমরাকে। তো ওই পাশে সীমান্তের শেষ যে জায়গা, সেখান থেকে আরও বেরিয়ে এসে কিছুটা আসার পরে তারপর ওই পাশের দিকে রয়েছে হচ্ছে বাংলাদেশ। তো আর এখানে একটা দোকান দেখতে পাচ্ছি, দেখুন কি সুন্দর চরের মধ্যে একটা গ্রাম্য দোকান, যেটা পুরো মাটি রয়েছে এর মধ্যে। তো দেখুন কি সুন্দর লেপা রয়েছে। এই হচ্ছে সেই দোকানটা, দেখুন সমস্ত কিছু পাওয়া যায়। ইউপিআই ফ্যাসিলিটি রয়েছে সীমান্তের শেষ গ্রামে। আচ্ছা দাদা, এটা কি হচ্ছে, কি তৈরি করছো? এটা কি মাছ ধরার নাকি ঘুনি বলে সেটা? মাছ ধরার ঢোল।
আচ্ছা এটা কি ইয়ের জন্য মানে পদ্মাতে পাতাবে তাই? আচ্ছা পদ্মাতে ইয়ে পাতানোর জন্য কি বিএসএফ আই কার্ড টাই কার্ড দেখতে চায়? ও তোমাদের বর্ডারে গেলে দেখতে চায়। ও আচ্ছা আচ্ছা। কি কি মাছ পাও তোমরা? ইলিশ টিলিশ পাও? না না ইলিশ পাও। তাহলে ছোট ছোট মাছ। পদ্মার তো ইলিশ বিখ্যাত। এখন হয় না। এটা পদ্মা হয় না, দূরের পদ্মা যেতে হয়। মানে গভীরে হয়। তোমাদের মানে পারমিশন কাছে পর্যন্ত মনে হয়। ও আচ্ছা আচ্ছা। তারপরে যখন বিএসএফ বর্ডার যাব তখন পারমিশন দিয়ে যেতে হয় আধার কার্ড দিয়ে। ও আচ্ছা আচ্ছা। আধার কার্ড জমা করে দিতে। এটা হচ্ছে মাছ ধরার ঢোল। বাহ, খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে দেখুন। তো এখানে বেশ কিছু পাওয়া যায়, অনেক কিছুই। এই গ্রামের সমস্ত মানুষেরা তারা এই জায়গাটা এসে, আচ্ছা আপনাদের কি এই গ্রামেই বাড়ি তো নাকি? অবসর সময় এই জায়গাটা এসে একটু চাটা খান নাকি, সময় কাটান সবাই মিলে? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদু, আপনাদের শুনেছি আপনাদের এই চরের মানুষদের বাড়ি কতবার ভেঙেছে? সব জায়গায় তো শুনেছি মোটামুটি এই ব্যাপারটা। বহুতবার ভাঙা। আপনার দেখা চোখে কতবার? আমার পিড়িতে 2-3 বার হলো। আপনার 3 বার? মানে প্রত্যেকবার ওর জন্য বাড়ি সরাতে হয়েছে, যার জন্য এই গ্রামে আমি খুব কম দেখলাম যে পাকা বাড়ি। সবারই প্রায় সব কাঁচা খোড়, পাটকাঠি, টালি, এইসব পাটকাঠির বাড়ি। এই হচ্ছে ব্যাপার, তাই তো? মানে স্থানীয় বসত তলায় আমার হাসপাতাল হাসপাতালে তো সেরকম নেই না। কোন বছর কি না হবে, যে এখন বন্যা আসছে কিনা, বন্যা যদি বড় হয়ে যেত আমরা পালিয়ে যেতে হবে। পালিয়ে যেতে হবে। অনেকে শুনছি যে টিনের উপরে ওঠে, টালির উপরে উঠে থাকে। হ্যাঁ তাও থাকে। কি অবস্থা, কেউ পালিয়ে যায় যে এখানে। আচ্ছা আচ্ছা, আপনার জন্ম তো এখানে? হ্যাঁ। মানে আপনি জন্মের থেকেই এই সংগ্রামের ভাগীদার? হ্যাঁ। মানে সাথে আপনার প্রজন্ম, মানে আপনার ছেলে আছে, তার ছেলে কি আছে? আবার আমার যেমন ছেলে আছে তেমনি তারও ছেলে আছে। তার মানে আর 2 প্রজন্ম তারাও এই জিনিসটা চোখে দেখতে পাচ্ছে। আচ্ছা এই জিনিসের কি উন্নতর কোনো পরিবর্তন বা কিছু নেই, বা কেউ চেষ্টা করে না? এখন সরকার যদি হয় তাহলে আমার পাবলিককে তো করার উপায় নেই। আপনারা কি জানান, তাদের কান পর্যন্ত পৌঁছান যে আপনাদের এই দুর্গমতা, এরকম পরিবেশ? যখন আমার এমএলএ আছে, প্রধান আছে, ডিএম আছে, এসপি আছে, তখন তো সবাই জানে। এলাই যে আমরা শুধু মূর্খ গ্রামে আছি তাই তো না। মানে তারা কি এই গ্রামেরই এমএলএ প্রধান আছে? এমএলএ আছে? প্রধান আছে, এমএলএ নাই, এমএলএ উপরে আছে। ঠিক আছে দাদু, অনেক কিছু জানতে পারলাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। তো চর মনসুরপুরের ওখান থেকে দোকানটা ক্রস করলাম। এবার তারপর সামনের দিকে যে রাস্তা, সেই রাস্তায় আমরা আবার উপনীত হলাম গ্রামের মধ্যে। দেখুন এই ধুধু করা মাঠ, আর এই মাঠের 2 সাইডে রয়েছে, এগুলোকে বলা হয় একাঙ্গি গাছ। একাঙ্গি গাছ তো, একাঙ্গি গাছ। দেখুন আর রাস্তাটা কেমন। এই রাস্তা ধরে মানুষেরা তারা এখান থেকে যে মুর্শিদাবাদ বা লালবাগ তারা যান, তাদের সারা দিন সময় লেগে যায়। দেখুন সামনে আসছেন কিছু মানুষ। আচ্ছা আপনারা কোথায় যাচ্ছেন? বাজারে নাকি? তাই এখান থেকে কতক্ষণ লাগবে সময় যেতে ওখানে? 1 ঘন্টা হেঁটে শুধু ঘাট পর্যন্ত যেতে? বাবা এই বাচ্চাদের ডাক্তার দেখাতে কোথায়, কত দূর যান? কি অবস্থা দেখুন, এইসব মানুষেরা হাঁটতে হাঁটতে যাচ্ছে ওই দূরে। মানে ওষুধ টষুধ সমস্ত কিছু ওখান থেকে নিয়ে আসতে হয়, হাট বাজার। আচ্ছা আপনাদের এখানে প্রত্যেকটা বাড়ি এই যে একটু উঁচু উঁচু জায়গা এরকম কেন রাখেন? এই জলের জন্য নাকি? হ্যাঁ জলের জন্য। এখন বন্যাতে আসবে, বন্যাতে এগুলো না হাঁটা যাবে না, সব ডিঙি করে হাঁটতে হবে। গোটা জল এগুলো না, কোনো আমাদের যাওয়ার রাস্তাই তো নাই, কোনো রাস্তা না। প্রচুর পরিমাণে আমাদের কষ্ট হয়। একটা গর্ভবতী মা লিয়ে যে যাবো, তো সেই এখন রাস্তা নাই, গাড়ি নাই, মাঝি দেখতে হবে। মাঝিতে যতক্ষণে আসবে ততক্ষণে গর্ভবতী মায়ের থেকে নিয়ে যেতে। একটা গাড়ি আসার তো রাস্তা নাই, কি গাড়িও তো আসে না এই জায়গাতে। কি অবস্থা দেখুন। এই যে হচ্ছে আপনাদের বাড়ি নাকি? এটা এই যে দেখছেন না কি কষ্টতে লোক বাস। হ্যাঁ এই বাড়ি তো ভেঙে পড়বে মনে হচ্ছে। হ্যাঁ সব ওই ভাঙা বলে দেখতে হয় না। দেখুন আমি দেখাচ্ছি চর মনসুরপুর। এই মনসুরপুর চরের অবস্থাটা দেখুন কেমন। অ্যাকচুয়ালি চর বাসিন্দারা তারা সবাই কষ্টে থাকে। দেখুন কি মানে অবস্থা এই ঘরটার। এক সাইডে গাছ রয়েছে, ভেঙে পড়ছে, আর এই সাইডের যে বেড়া রয়েছে সেই বেড়াও বেঁকে চুকে গেছে, এরকম পরিস্থিতি। যা রাস্তা এটা কি ইয়েতে ভেঙেছে নাকি? সব দিক দিয়ে যাওয়া হবে, রাস্তার কথা হবে না এদিকে আপনার। ও আচ্ছা, সব দিক দিয়ে মানে রাস্তা, মানে এই চরের রাস্তার কোনো এদিক সেদিক মানে যে কোনো জায়গা থেকে আপনারা যান তাই তো? হ্যাঁ। কি অবস্থা দেখুন। আপনার ছেলে পিলেরা যে এখন এই বন্যার সময় হাই স্কুলে যাওয়া আসা প্রচন্ড কষ্ট। এই বন্যাতে যে মানে সে তো স্বাভাবিক বিষয় যে তারা স্কুলেই হয়তো পৌঁছাতে পারে না, পৌঁছাতে পারে না। মানে আপনাদের এখানে তার মানে যে শিক্ষা এবং স্বাস্থ্য সেই দুটোই প্রচুর ঘাটতি।
মানে যার জন্য আপনাদের অসুখ বিসুখ হলে আপনারা যে কত দূরে যেতে হয় তার কোনো ঠিক নেই। এই সাপে কামড়ে এর আগে একটা দেখেন মারা গেল, নিয়ে যাওয়ার পৌঁছাতে যাওয়ার আগে মরে গেল এই ডাক্তার বাবু। মানে এখানে সাপের উপদ্রব প্রচুর, হ্যাঁ সাপ, খবিশ, সবকিছুর খবিসে তো ওরে বাবা একটা ফসল হতে দিচ্ছেন আপনার মাঠে ঘাটের ফসল যে নিয়ে আসবে সেই ক্ষমতা খান্নাও নাই। মানে খবিশের জন্য ফসল হচ্ছে না। না প্রচুর পরিমাণে তো খবিসের একটা এই তো এবার লোক মোটর খাসারি এই হলে বাজে কি আপনার গহমা টহমা এসব কিছু তো ভুট্টিয়া তো আমাদের আবাদই না এখানে। মানে কোনো ফসলের চাষ টাস কিছু না হয় না। ধান টান তো হতে দিচ্ছে না আপনার ওই ভাঙিয়ে দিচ্ছে এসে খবিশে, খবিশ অর্থাৎ বুনো শুয়োর যাকে বলে। এই হচ্ছে চরের মনসুরপুর, এই যে চর এলাকা, মানে দিগন্ত বিস্তৃত, সামনে মাঠ, ওই পাশে পদ্মা, এ পাশেও পদ্মা, মাঝখানে যে দ্বীপ, মাঝখানে দ্বীপের মধ্যে এই যে অভাগা কিছু মানুষ তাদের মানে মৃত্যুর দিন গুনছে এরকম একটা বলতে হচ্ছে। তার কারণ অনেকে তো বলছে, বিশেষ করে মহিলারা, তাদের স্বাস্থ্যজনিত এত সমস্যা দেখা দিচ্ছে, তার থেকে বলছে যে এর থেকে মরে যাওয়া ভালো। মানে এরকম পরিস্থিতি হয়। বেশিরভাগ এখানকার মানুষেরা, তারা যে সমস্ত গৃহকর্তারা আছে তারা সবাই বাইরে থাকে, আর মহিলারা এই চরের মধ্যেই দুর্গম প্রতিকূলতাকে তারা প্রতিনিয়ত প্রতিদিন জয় করছে তাদের পরবর্তী প্রজন্মর বাচ্চা কাচ্চা নিয়ে। এবার বাইরে তখন বিদেশ বেটা ছেলে বাড়ি চলে যায়, তখন হয়তো আমরা বাড়িতে থাকতে হয়। এবার আমরা ধরেন যে সহযোগিতা পাই না, কিছু পাই না, এই কাদা দহাল বান বন্যা ভাঙে আমরা ওই বাজাতে হয় ওষুধ আনতে, আমরা ওষুধ দেখাইতে। এবার ডাক্তার পানো না পানো ওই ওখানে থেকে যেতে হয়, ওরকম ভাবে থেকে যেতে হয়, মানে দিন রাত্রে থাকতে হয়, থেকে যেতে আসতে পারি না একটা ডাক্তার দেখানোর জন্য। হ্যাঁ আমরা কোনো সহযোগিতাই পাই না এখানে। আপনার হসপিটালটা করছিল এখানে তো আপনার রাত দিকটা করতে করতে ভাঙিয়ে চুরে সব থেকে গেছে। মানে হাসপাতাল এখন আর নেই না, হাসপাতাল মানে বলতে নাই, ডাক্তার আসেই না। না ডাক্তার আসেই না, আসেই না। আচ্ছা, আপনাদের এখান থেকে ওই যে একেবারে খড়িবোনা বা শিবনগর, হ্যাঁ এখান থেকে তো হেঁটে হেঁটে যেতে হয়। হ্যাঁ হেঁটেই তো যেতে হয়। কতক্ষণ সময় লাগে? এখান থেকে আপনার 1 ঘন্টা লেগে যায়, ওই বাচ্চাটা হাঁটে নিয়ে যেতে 1.5-2 ঘন্টা ধরালে। কি অবস্থা দেখুন, এই পদ্মার পাড় ধরে হেঁটে 1 ঘন্টা হাঁটা কিন্তু কম ব্যাপার না, 6-7 কিলোমিটারের বেশি। এখন আমরা তো রাস্তায় হাঁটতে হাঁটতে বৃষ্টি চলে এলো, বৃষ্টিতে ভিজতে রাস্তাতে কাদাতে হাঁটতে, মানে রাস্তায় কোনো এমন কোনো ইয়েও নেই জায়গা না যে যেখানে দাঁড়াবেন। হ্যাঁ সেই জায়গাটা নাই। কি কোনো অবস্থা, একটা কোনো সাহায্য না, কি কোনো একটা কোনো বাহিরকার লোক আসে যে চরকে আসে যে একটা কোনো অভিজ্ঞতা করবে যে কি এরকম করলে এটা ভালো হবে, সেটা ভালো হবে। আপনার কারেন্টটা ছিল না কোনো রকম বুলিয়া কইয়া কারেন্টটা এসেছে। মানে আপনার ইন্ডাস্ট্রি কত বছর আপনাদের? এই মনে হয় 2 বছর হলো নাকি। হ্যাঁ আগে ডিবি জ্বালিয়ে থাকতো। কি অবস্থা দেখুন, এই যে হচ্ছে এনাদের গৃহপালিত পশু এখানে থাকে, আর এটা হচ্ছে বাড়ির রাস্তা নাকি? এই যে এটা বাড়ির রাস্তা, এটা হচ্ছে মাটি, আমাদের যে এখন দেখুন একটা মেয়ে মাটি দিয়ে এখন তখন আছে আমার আপনার মেয়েটা মেয়ে? গর্ভবতী। তার মানে আপনি টেনশনে আছেন ভীষণ। হ্যাঁ খুবই টেনশন। এবার আমার কখন যে কি হবে, এখন আমার রাত্রে কি দিনে, এবার আমাকে এই টেনশন পহে এখন ওই নৌকার লেগে বসে থাকতে হবে, রাস্তাতে কাদা দাহাল, ওই পার থেকে গাড়ি আসার যোগাযোগ নাই, বাড়ি হানে গাড়ি যাওয়ার যোগাযোগ নাই। এবার নৌকালায় কখন আসবে ওই পাহাড় পেতে হবে, নদীর ধারে বসে বসে, এতে এই অবস্থায় আছি। কি অবস্থা দেখুন, দেখেন না জল যে এরকম জল যে এরকম জল হবে আপনার এগুলা না গোটা এরকম জল। এগুলা না গোটাই মানে মাঝে সমান জল হয়ে যায় পুরো। হ্যাঁ গোটাই তখন কি হেলান নৌকা জল। চলে নাকি? নৌকা তখন ওই আসে, যখন নৌকা তৎক্ষণে যেতে পাই। ও আচ্ছা, মানে 1-2 ঘন্টা অন্তর অন্তর? হ্যাঁ 1 ঘন্টা 2 ঘন্টা করে, হয়তো সকালে আসবে সেই সন্ধ্যাবেলাতে আসবে। মানে একবারে যা হবে। হ্যাঁ এবার যা যাবে আপনার একা নৌকাতে 400-500 করে লোক লিয়ে হ্যাঁ 400-500? হ্যাঁ তার মানে তো নৌকাতে বিপদ হতে পারে, অতগুলো ডুবে? হ্যাঁ নৌকা ডুবে? ডুবে না নৌকা, আপনার ডুবে যায়। আপনার এতটুকু করে জায়গা থাকে বাবা, কেন এই কাটানে আসতে তো ভাড়া পয়সা গুলো নৌকা আসা যায়। আপনার পরে চরের লোকের খুব কষ্ট, আপনার ভীষণ কষ্ট। দেখুন ওই যে দুজন, রাস্তার যোগাযোগটা থাকতো তাহলে অতটা কষ্ট হতো না। মানে রাস্তার বাড়ি যোগাযোগটা না, ঘর নাই, এই তো মানে আপনার রুই গাড়ি ঘোড়া গেলে অতটা আমার কষ্ট হয় না, মানে গাড়ি ঘোড়াই তো নাই। কি অবস্থা দেখুন, দুজন মানুষ দেখুন, ও যে তারা হয়তো ফসল কাটতে গেছিলেন বা কিছু, তারা দেখুন এখন ফিরছেন ঘরের দিকে, এই ধুধু করা যে দিগন্ত বিস্তৃত চরের মাঠ, সেখান থেকে দেখুন এখানে বাড়িঘরগুলো কেমন, প্রত্যেকটা বাড়ি তাদের এই যে বেড়া, পাটকাঠি এই সমস্ত তারা ইউজ করে এইভাবে দুর্গমতার সাথে দিন কাটাচ্ছে। দেখুন বাড়িতে এই হচ্ছে বাড়ির পরিকাঠামো, প্রত্যেকটা বাড়ি এরকম। দেখুন এই জায়গা থেকে ওপাশে তাও ওরকম, এই জায়গা থেকে আপনারা একটু দেখুন এই জায়গার যে দৃশ্যটা সেটা কেমন লাগছে, কেমন রাস্তাঘাটগুলো শুধু একটু দেখুন। এই হচ্ছে রাস্তাঘাট। আচ্ছা এই রাস্তাঘাটে এখানে তো জলও যাতায়াত করে? এমনিতে আপনার নৌকা আছে তো লোককে তুলে নিয়ে যায় এরকম বাড়ি। আচ্ছা এরকম জায়গা থেকে নৌকা আসে? মানে আর কিছুদিন পর যদি বন্যা
টন্না কোনো কিছু হয়, তাহলে এরকম জায়গা থেকে নৌকা, আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি আর উনি যেখানে উপরে দাঁড়িয়ে আছে, এখানে নৌকাটা হয়তো বহর হবে, এখান থেকে সমস্ত গ্রামের মানুষজনকে নিয়ে চলে যাবে একেবারে মুর্শিদাবাদ বা যাওয়ার জন্য যে খড়িবোনা বা আখরিগঞ্জ, তাই তো ওরকম জায়গায় যেতে হবে। এখান থেকে নৌকাতে প্রায় সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা নৌকাতে, যেহেতু পদ্মা নদী অনেক চওড়া হয়ে যায়, পুরো জায়গা জল হয়ে যায়, ওর জন্য সময় অনেক বেশি লাগে। কি পরিস্থিতি এখানকার দেখুন, এই যে বাড়ি আর এই যে মাটির যে বাড়ি, আর প্রত্যেকটা বাড়ি দেখেন একটু উঁচু টোং করা রয়েছে, কারণ হচ্ছে যেহেতু জল উঠে যায় সেই কারণের জন্য এরকম। আর এই যে হচ্ছে এখানকারের রাস্তা, তো এখানকারের মানে প্রত্যেকটা পরিস্থিতি এবং প্রতিকূলতা কিন্তু ভীষণ সংগ্রামশীল, প্রচুর সংগ্রাম করতে হয় এই সমস্ত মানুষদের। তো এই চরের বিষয়বস্তু সমস্তটা দেখলেন, সমস্তটা জানানোর চেষ্টা করলাম যে এই চরের যে পরিকাঠামো বা তাদের যে জীবনধারা কতটা সংকীর্ণ, কতটা কষ্টকর, কতটা সংগ্রামী। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো দেখা হবে খুব সুন্দর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ।